কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা পড়েছেন নানা সংকটে। নেই তেমন শ্রমিকদের আনাগোনা, নেই ব্যবসায়ীদের প্রস্তুতিও। মহাজনের কাছ থেকে পাওনা টাকা তুলতে না পেরে অর্থ সংকটে পড়েছে তারা। সাথে লবণের দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধিতে এবছর কুষ্টিয়ায় চামড়া কেনা বেচায় দেখা দিয়েছে শঙ্কা। সরকারের চামড়ার মূল্য নির্ধারণেও খুশি নয় ব্যবসায়ীরা। নাহিদ হাসান তিতাসের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। এবছর সরকার ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করেছে ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে যা নির্ধারণ করা হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা। আর ছাগলের চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ২২ থেকে ২৭ টাকা। তবে সরকারের নির্ধারিত এ দাম নিয়ে খুশি নয় কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। তারা বলছেন, লবণের দাম ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় ব্যয় বেড়েছে কয়েক গুণ। সেই তুলনায় বাড়েনি চামড়ার দাম। ফলে চরম বিপাকে পড়েছেন তারা। খরচ খরচা দিয়ে লাভটা খুব একটা হবে না। তাতে লবণের দাম বেশি, তারপরে এক একটা লেবারের দাম বেশি। চামড়ার যে টাকাটা সরকার লোন দেয় ট্যানারিওয়ালাদের, এই টাকাটা আমাদের লোন দেওয়া উচিত। কাঁচা চামড়া সংগ্রহ করি এই কাঁচা চামড়া ব্যবসায়ীরা, কিন্তু অথচ পাই হচ্ছে ট্যানারি মালিকরা। ফুট বলে দেশে আন্দাজের উপর ফুট, আমি হয়তো বলবো যে হলো 22 ফুট, সে বলবে 18 ফুট, তাহলে কিভাবে হবে? এদিকে দীর্ঘদিন ধরে ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা টাকা না পাওয়ায় চরম অর্থ সংকটেও রয়েছে চামড়া ব্যবসায়ীরা। তাই এবছর চামড়া বেচা কিনা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এই 2015 সালে থেকে আমরা এখন পর্যন্ত টাকা পাই না। আমরা পুরা ব্যবসা বাণিজ্য বন্ধ, একবার পুরা পথে নেমে গেছি। আমরা তো আশা করি, প্রত্যাশা করি, আমরা যারা অন্তত এই ব্যবসা করে খাই, অন্তত এই ব্যবসাটা ভালো হোক, আমাদের পেমেন্টটা ভালো হোক, বিক্রিটা ভালো হোক। সারা বছর আমাদের ব্যবসা নেই। এই কুরবানিতে ব্যবসা করি, মাল দিয়ে আসি ট্যানারিতে টাকা দেয় না সারা বছর। আমাদের আরো বন্ধই রাখা লাগে, কর্মচারী নাই। ঈদের সময় কর্মচারীর একটা সমস্যা হয় আমাদের। তবে এবছর কুষ্টিয়ায় চামড়া সংরক্ষণ ও ক্রয় বিক্রয়ে ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। আর পাচার রোধে বিজিবির পক্ষ থেকেও নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। চামড়ার যেন ম্যানেজমেন্টটা সঠিকভাবে হয়, সেই জন্য আমরা অলরেডি মিটিং করেছি এবং এ ব্যাপারে আমরা সোচ্চার আছি। প্রয়োজনীয় স্থানে ভ্রাম্যমাণ চেকপোস্ট ও মোবাইল টহল মোতায়েন করা হয়েছে। এছাড়া চামড়া পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে যৌথ অভিযানের পরিকল্পনা ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ খাতের চলমান সংকট মেটানো না গেলে এবার জেলায় কোরবানির পশুর চামড়া অবিকৃত পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন এখানকার ব্যবসায়ীরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি।